হ্যাঁ, আজকে কি হলো? আপনারা জানেন গত ইংরেজির 13/3/2022 সন্ধ্যা 7:30টার সময় আগরপাড়া নর্থ স্টেশন রোডে সবিতা অটোর সামনে পানিহাটি ওয়ার্ডের 8 নম্বর কাউন্সিলর অনুপম দত্ত এলিয়াস ধলু সে খুন হয়। ও ভেটেরিনারি শপ থেকে ওর বাচ্চা খাওয়ার ওই কুকুরটার ওষুধ কিনে বের করছিল। সেই সময় অনুপমকে গুলি করে পেছন থেকে গুলি করে খুন করে অমিত পণ্ডিত। আর অমিত পণ্ডিতকে এই কাজে ব্যবহার করেছিল তার মাস্তাতো ভাইয়ের মাসির ছেলে বাপি পণ্ডিত। এরা চক্রান্ত করে অনুপমকে খুন করে। তার কারণ একটাই ছিল, অনুপমের এই গ্রোয়িং ক্রেজ এবং মানুষের জন্য কাজ করাটা, সেটাতে ওরা পিছিয়ে পড়ছিল। আপনারা জানেন এই খুনের ঘটনার আগে সঞ্জীব পণ্ডিত দল বদল করে বিজেপিতে জয়েন করেছিল। অনুপমকে সরাবার একটা চেষ্টা করেছিল, সেই জন্য এই খুন। অমিত পণ্ডিত খুনটা বাপি পণ্ডিতের কথায় করার আগে অমিত বাপি পণ্ডিতের কথা অনুযায়ী জিয়াউল মণ্ডল হরিণঘাটার তার সঙ্গে কন্ট্যাক্ট করে, সুপারি দেয়, 4 লক্ষ টাকা দেয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ যেহেতু জিয়াউল করতে পারেনি, তাই অমিত তখন তার কাছে টাকাটা ফেরত চায়। জিয়াউল সেই টাকাটা দিতে পারেনি বলে অমিত পণ্ডিত ওকে বাড়ির সামনে এলাকায় ডেকে ওকে গুলি করে। সেই গুলিতে কোনো ক্রমে জিয়াউল বেঁচে যায়। জিয়াউলের স্ত্রী অমিত পণ্ডিতকে গুলি করে ওর স্বামীকে মারবার জন্য একটা মামলা করে হরিণঘাটা থানায়। সেই মামলা কল্যাণী ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টেতে পেন্ডিং আছে। আর মনোজ যাদব কামারহাটির, তিনি পরিষ্কার বলেছিল যে এই অনুপম খুন হওয়ার আগে সঞ্জীব পণ্ডিত মানে বাপি এই জিয়াউলকে নিয়ে ওর কাছে গেছিল, ওকে কন্ট্যাক্ট করে ওকে সুপারিটা দেওয়ার জন্য। ও রিফিউজ করে। কোর্ট এই মামলায় আমরা 24টা সাক্ষী করেছি। আমি সেই সমস্ত সাক্ষীদের কাছে কৃতজ্ঞ যারা এখনো প্রমাণ করেছে যে মানুষ চাইলে পরে অনেক কিছু প্রতিবাদ করতে পারে এবং সে প্রতিবাদ একটা পরিবর্তন আনতে পারে। মাননীয় বিচারক অয়ন ব্যানার্জি, 3rd অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এই মামলার বিচার করে আজকে 3 জন আসামিকে এই খুনের জন্য দোষী সাব্যস্ত করেছে। অমিত পণ্ডিতকে ডাইরেক্ট 302 ধারায় অভিযোগ করেছে খুন। তার সঙ্গে সেকশন 25-27 আর্মস অ্যাক্ট, যেখানে অবৈধভাবে অস্ত্র রাখা এবং সেটা ব্যবহার করা এবং সেই গুলি দিয়ে কাউকে খুন করা। আপনারা জানেন অনুপমের বডি থেকে একটা বুলেট পাওয়া গেছে। অমিত পণ্ডিতের কাছ থেকে যে রিভলভারটা সিজ হয়েছে তার সঙ্গে ওই গুলিটা ম্যাচ করে। স্বাভাবিকভাবে সেকশন 27 অব দি ইন্ডিয়ান আর্মস অ্যাক্টে ওকে দোষী সাব্যস্ত করে, যার সাজাও যাবজ্জীবন। 17 তারিখ কোর্ট অন দি পয়েন্ট অফ সেন্টেন্স হিয়ারিং রেখেছে। আমরা সেদিন নিশ্চয়ই হিয়ারিংয়ে পার্টিসিপেট করব এবং আমাদের সোল ডিমান্ড যে অনুপমের পরিবার, অনুপমের 2টো বাচ্চাকে যারা অনাথ করলো স্বার্থের জন্য, তাদের বেঁচে থাকার অধিকার নেই। ফাঁসি ওদের একমাত্র সাজা হওয়া উচিত। আর সঞ্জীব পণ্ডিত, তিনি হাইকোর্ট থেকে একটা বেল পেয়েছিলেন। সুপ্রিম কোর্ট পরবর্তীকালে আমরা আপত্তি করাতে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়। সুপ্রিম কোর্ট একটা সুবিধা করে দিয়ে বলেছিলেন যতক্ষণ সাক্ষী না হবে ততক্ষণ কিছু করা যাবে না, ওটা স্টে করে দেন এবং সাক্ষী হয়ে যাওয়ার পরে ওর ওই কনসেশনটা রিল্যাক্স করে। ফরচুনেটলি হি ওয়াজ অন বেল এবং আজকে কোর্টে অ্যাপিয়ার করেছিলেন। কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং তাকে হাজতে নিয়েছেন। সঞ্জীব পণ্ডিত এবং জিয়াউলের এগেনস্টে সেকশন 120B কনস্পিরেসির ধারায় অভিযুক্ত করেছেন, যার সাজা হবে খুনের মামলাতে, কারণ খুনটা চক্রান্ত করে করেছিলেন। মাদার সেকশন 302 সেই ধারাতে অভিযোগ এস্টাবলিশড হয়েছে। সেই জন্য সঞ্জীব পণ্ডিতের এগেনস্টে এবং জিয়াউলের এগেনস্টে 300-220B এই ধারায় দোষী সাব্যস্ত করেছে। 17 তারিখে কোর্ট অন দি পয়েন্ট অফ সেন্টেন্স শুনবে, আমরা নিশ্চয়ই বলবো। এই বিচার সাধারণ মানুষের কাছে একটা মেসেজ দেবে, যারা নির্যাতিত অসহায়ভাবে রাস্তায় ঘুরে বেড়ায় তাদের জন্য কোর্ট আছেন, বিচার ব্যবস্থা আছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এখনো আছে। থ্যাংক ইউ। সত্যব্রত দাস, আমি এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর।